দেশে দেশে চাকরির বাজারে সরকারি চাকরির চাহিদা তুঙ্গে। তার অন্যতম কারণ হিসেবে সরকারি চাকরির নিরাপত্তা এবং মোটামুটি স্বাচ্ছন্দ্যের জীবনযাপন অন্যতম। বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের বেতন স্কেলের হিসেব বলছে এখানে সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ টাকা প্রদান করা হয়, যা সর্বশেষ ২০১৫ সালে নির্ধারণ করা হয়েছিল। দেশে দেশে সর্বনিম্ন কত টাকা বেতন পান সরকারি চাকরিজীবীরা, চলুন দেখে নেওয়া যাক। উগান্ডায় একজন পুলিশ কনস্টেবলের মূল বেতন ৩,৭৫,০০০ সিলিং বা বাংলাদেশি টাকায় ১৩,০০০ টাকা। একজন স্কুলের ল্যাব সহকারীর মূল বেতন ৫,৫০,০০০ সিলিং বা বাংলাদেশের ১৮,২০০ টাকা। এই হিসেবে দেখা যাচ্ছে বাংলাদেশের একজন স্কুলের পিয়ন বা ২০তম গ্রেডের সরকারি কর্মচারী উগান্ডার পিয়নের চেয়ে অর্ধেক কম বেতন পাচ্ছেন। বাংলাদেশের একজন পুলিশ কনস্টেবল উগান্ডার একজন পুলিশ কনস্টেবলের চেয়ে ৩/২ বেতন নিয়েই সেবা দিয়ে যাচ্ছেন। এদিকে প্রতিবেশী ভারতে আগামী বছর চালু হতে যাওয়া ৮ম পে স্কেল অনুসারে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা সর্বনিম্ন ৪৬,০০০ রুপি পেতে যাচ্ছেন, যা বাংলাদেশি টাকায় ৬৫,০০০ টাকার সমপরিমাণ। উল্লেখ্য, ২০২৫ সালের মেয়াদ শেষ হতে যাওয়া পে স্কেল অনুসারে ভারতের একজন কেন্দ্রীয় কর্মচারী সর্বনিম্ন ১৮,০০০ রুপি বা বাংলাদেশি ২৬,০০০ টাকা মূল বেতন পেয়ে থাকেন, আর বাংলাদেশ সরকারের একজন ২০তম গ্রেডের কর্মচারী সর্বনিম্ন ৮,২৫০ টাকা মূল বেতন পেয়ে থাকেন। আরেক দক্ষিণ এশিয়ান প্রতিবেশী পাকিস্তানের ফেডারেল সরকারের একজন কর্মচারী সর্বনিম্ন ৩৭,০০০ রুপি বা বাংলাদেশি ১৬,১০০ টাকা পেয়ে থাকেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এদিকে ইতোমধ্যে একবার দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কার সরকারি কর্মচারীদের বেতন ২০ থেকে ৫০% বেড়েছে ২০২৫ সালের জানুয়ারি মাসে। সেখানে একজন সরকারি কর্মচারী সর্বনিম্ন মূল বেতন ৩০,০০০ রুপি সহ সাকুল্যে ৫৫,০০০ রুপি পেয়ে থাকেন। সেই হিসেবে শ্রীলঙ্কার সর্বনিম্ন মূল বেতন বাংলাদেশি টাকায় ১৩,০০০ টাকা, যা বাংলাদেশের বেতন স্কেলের তুলনায় ৫০% বেশি। অন্যদিকে প্রতিবেশী মায়ানমার অর্থনৈতিক উচ্চ মূল্যস্ফীতিতে আক্রান্ত। তারপরও তাদের দেশের জান্তা সরকার সরকারি কর্মচারীদের সর্বনিম্ন ৩,১৫,০০০ বার্মিজ কিয়াট বা বাংলাদেশের হিসেবে ১৮,৩০০ টাকা দিয়ে থাকে, যা বাংলাদেশের সরকারি কর্মচারীদের বেতনের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে বিভিন্ন চ্যালেঞ্জে জর্জরিত তালেবান শাসিত আফগানিস্তানের সর্বনিম্ন বেতন ৬,০০০ আফগানি বা বাংলাদেশি টাকায় ১০,০০০ টাকা। সে হিসেবে আফগানিস্তানেও বাংলাদেশের তুলনায় বেশি বেতন দেয়া হচ্ছে। অন্যদিকে এক যুগেরও বেশি সময় ধরে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর সেখানে অন্তর্বর্তীকালীন সরকার ৪০০% বেতন বাড়িয়েছে বলে রয়টার্স সূত্রে জানা গিয়েছে। হিসেব করে দেখা যায় সিরিয়ায় ন্যূনতম মূল বেতন বাংলাদেশের হিসেবে ১২,০০০ টাকা। সিরিয়ার একজন সরকারি কর্মচারীও বাংলাদেশের ৪র্থ শ্রেণীর একজন সরকারি কর্মচারীর চেয়ে ১.৫ গুণের বেশি বেতন পাচ্ছেন। বাংলাদেশের প্রতিবেশী নেপালের সরকারি কর্মচারী বেতন সমীক্ষা বলছে সেখানে সর্বনিম্ন শ্রেণীর একজন পিয়নের মূল বেতন ২৭,০০০ রুপি বা বাংলাদেশি ২৪,০০০ টাকা। বাংলাদেশের বিদ্যমান স্কেলের হিসেবে নেপালের একজন পিয়ন আমাদের দেশের একজন ৪র্থ শ্রেণীর কর্মচারীর চেয়ে ৩ গুণ বেশি বেতন পাচ্ছেন।